আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দর্শক মণ্ডলী, আমার ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের উদ্দেশ্যে আমি দুঃখ ভারাক্রান্ত মনে বলতেছি। আমি ডাক্তার কামাল উদ্দিন চৌধুরী। আমার ইউটিউব চ্যানেল আপনারা সবসময় দেখেন। আমার ইউটিউব চ্যানেল নাম ডাক্তার কামাল উদ্দিন চৌধুরী। আমার অলরেডি সাবস্ক্রাইবার 845, কিছুক্ষণের মধ্যে দেখলাম হয়ে গেছে। ওয়াচ টাইম ইনশাল্লাহ 4000 ঘন্টা দেখা, মানে 25,000 2500 উপরে হয়ে গেছে। আপনারা একটু সহযোগিতা করলে আমার ভিউটাও হয়ে যাবে। তো আমার এই আমার ইউটিউব চ্যানেল খোলার একমাত্র উদ্দেশ্য, আমি এর আগে আমার ভিডিওতে বলছি, গত ঈদুল ফিতরে একটা ভিডিও করেছিলাম প্রায় 34 মিনিট 36 মিনিট। তো এখন সারা দেশে, আমাদের সিলেট সহ সারা দেশে বিভিন্ন আপনার যমুনা, মেঘনা, বিভিন্ন জলশয় নদী, আমাদের সিলেটের সুরমা সেরা নদী, সারা বাংলাদেশে ভয়াবহ বন্যা এবং ঢাকাতে গতকাল শুক্রবার প্রচুর বৃষ্টিপাত হওয়ার পরে এমন অবস্থা হয়েছে, 4 ঘন্টা একটানা বৃষ্টি হওয়ার পরে ঢাকা শহর নৌকা চলছে। ঢাকা শহরের মানুষ অনেক বন্যার মধ্যে, বৃষ্টির কারণে বন্যার রূপ ধারণ করেছে। আর সারা দেশে বন্যায় মানুষ আজকে অসহায়। অনেক মানুষ, দারিদ্র মানুষ তো এমনি অসহায়, অনেক মধ্যবিত্ত ধনী ব্যক্তিরাও পর্যন্ত এই মহাপ্লাবন, মহাবন্যায় সারা বাংলাদেশে, বিশেষ করে সিলেটে আজকে এই 2024 সালে, 2022 সালের মতো 2024 সালে কয়েক দফা প্রায় 3 থেকে 4 বার একবার করে ভারতের পাহাড়ি ঢল নেমে বৃষ্টির পর বৃষ্টি, বিভিন্ন নদীর পানি বেড়ে আজকে অনেক মানুষের ঘরে পানি যেভাবে বেড়েছিল ওইভাবে কিন্তু কমতেছে না, আস্তে আস্তে কমে। আবার কিছুদিন চলে গেলে আবার কিছুদিন, এই কয়েকবার বন্যা সিলেটবাসী, বৃহত্তর সিলেটে, বিশেষ করে সুনামগঞ্জে হাওড়া এলাকার মানুষ অনেক অসহায়। এখন আমাদের কর্তব্য কি? আমরা যারা বাংলাদেশ প্রবাসী, বিশেষ করে সিলেটের প্রবাসী যারা লন্ডন, আমেরিকা, ইতালি, বিভিন্ন ইউরোপ কান্ট্রি আর আরব কান্ট্রিতে আছে, সবার সহযোগিতায় এবং মাননীয় সরকারের বাহাদুরের সহযোগিতায় এবং সমাজসেবক সবার সহযোগিতায় এবং বিশেষ করে আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সুযোগ্য সাহেবজাদাগণ, বড় সাহেবুল্লাহ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী, সুলতানি মুতাজিল আলী লক্ষ লক্ষ টাকা দান করতেছেন। সেটা কিন্তু প্রচার বিমুখ, উনিও প্রচার করতে চান না, কিন্তু আমরা দেখি। তাছাড়া আমরা হঠাৎ দেখি কিছু সুন্নি আলিম ওলামারা বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন বন্যার্থদের, কিন্তু এই বারবার বন্যা, বিশেষ করে কুড়িগ্রাম অনেক বন্যা, আপনার মেঘনা নদীর, যমুনা নদী পাড়ের মানুষ আজকে অসহায়। নদী ভাঙ্গনে বন্যা হলে একবার হয়তো চলে যায়, আগুন লেগে হয়তো একবার চলে যায়, তারপরে আবার ঠিক হয়। কিন্তু
মানুষ সবচেয়ে বেশি অসহায় কখন হয়, যখন তার এই বিভিন্ন পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা বিভিন্ন নদী যখন তার শেষ সম্বলটুকু তার গড় বাড়ে, যখন নদীর গর্ভে চলে যায়, তখন মানুষ এত অসহায় হয়। মানুষ তখন কোনো জায়গায় দাঁড়াইবার জায়গা পায় না, সরকারের সহযোগিতা যখন পায় না, তখন রাস্তায় ঘুমাইতে থাকে, আর না হয় ঢাকা শহরে আইসা ফুটপাতে ঘুমাইতে থাকে। আজকে মানুষ এই এত অসহায় নদী ভাঙ্গনের কারণে, কিন্তু সরকার বাহাদুর যদি নদী যেভাবে ভাঙতেছে সেভাবে পানি উন্নয়ন বোর্ডকে যদি নির্দেশনা দেওয়া হইতো, তাহলে ভাঙ্গনের হাত থেকে রোধ করা যেত। যাক, তো বন্যা প্রতি বছর আমাদের বাংলাদেশে হচ্ছে, কিন্তু বিশেষ করে পাহাড়ি ঢল, ভারতের পানিগুলা যখন ছেড়ে দেওয়া হয় এবং বাংলাদেশে বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে আগেভাগে 2022 সালে 100 বছরের মতো এরকম বড় বন্যা হয় নাই, বড় প্লাবন হয় নাই। 23 সালে মোটামুটি ভালো ছিল, কিন্তু এবার 2024 সালে বারবার বন্যা হইতেছে। কিছুদিন মানুষ একটু আরামে ঘরে ফিরলে আবার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র আশ্রয় নিতেছে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন পোকামাকড়, সাপের কারণে ভয়ে অনেকে ঘরে ফিরতে চাচ্ছে না, ফিরতে চাইতেও ভয় পাচ্ছে। এই কিছুদিন আগে আপনারা শুনছেন রাসেল ভাইপার সাপ নাকি ভারত থেকে পদ্মা নদী হয়ে বাংলাদেশে এসেছে, এবং আমরাও দেখছি টিভিতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। এখন আস্তে আস্তে সেটা না থাকলেও আরও বিষধর অনেক সাপ আছে। তো আজকে বিশেষ করে আমার বলার উদ্দেশ্য যে আমরা যার যার অবস্থান থেকে যে যেখানে আছেন, বিশেষ করে মাননীয় সরকার বাহাদুরের এমপি, মন্ত্রী মহোদয় এবং জেলা উপজেলার চেয়ারম্যান, সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, মাননীয় মেয়র মহোদয়, সারা বাংলাদেশে যারা আছেন তারা, এবং যারা জনপ্রতিনিধি আছেন তারা, মহিলা এবং পুরুষ যারাই আছেন জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত, আপনারা সবাই সবার আগে, এবং বিত্তবান যারা আছেন সবার আগে জনপ্রতিনিধিগণ ঝাঁপিয়ে পড়ার দরকার। হ্যাঁ, কিছু দেখলাম যে প্রথম বন্যা যখন হইল করোনা ভাইরাসের মতো, প্রথম যখন করোনা ভাইরাস হইল তখন অনেক মানুষ অনেক দান করলেন, কিন্তু দ্বিতীয় দফা সবাই চুপ, তৃতীয় দফা আরও চুপ। কিন্তু এই একের পর এক বন্যা হচ্ছে। প্রথম বন্যা আসার পর দেখা গেল অনেক জনপ্রতিনিধিগণ ত্রাণ নিয়ে বা নিজের পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকে হোক, অথবা লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী, যারা যুক্তরাষ্ট্র প্রবাসী, তাদের দেওয়া ত্রাণগুলো দিচ্ছেন। হ্যাঁ, কষ্ট করতেছেন, দেখছে অনেক সুন্দর লাগছে। কিন্তু আমি একজন সমাজকর্মী হিসাবে, আমি একজন ইউটিউবার, আমি যদিও আমার ছোট্ট একটা ফার্মেসি আপনারা দেখতেছেন, আমি কিন্তু সাধারণ একজন মানুষ। আমি খুব গরিবও না আর ধনীও না, মধ্যবিত্ত। আর মধ্যবিত্ত মানুষের কিন্তু অনেক অসুবিধা। মধ্যবিত্ত মানুষ না কারোর কাছে হাত পাততে পারে, মধ্যবিত্ত মানুষ না আল্লাহ বড় না করলে কাউকে না সাহায্য করতে পারে। যাই হোক, মধ্যবিত্ত
হয়েও সমাজের কিছু যারা আমার ডাক্তার কামাল উদ্দিন চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যতটুকু পারছি আপনারা আমার শর্ট ভিডিও লং ভিডিওগুলো দেখবেন। আমি বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন ডিস্ট্রিক্টের পুরুষ মহিলা বৃদ্ধ পুরুষ মহিলা অসহায় পঙ্গু প্রতিবন্ধী ল্যাংড়া বোবা অনেকে নিয়ে আমি প্রতিবেদন করেছি, অনেকের জীবনের দুর্দশার কথা তুলে ধরেছি। আপনারা আমার ভিডিওগুলা হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। ইনশাল্লাহ আমি প্রতিদিন একটা ভিডিও হয়তো ছাড়ি, মাঝে মধ্যে ছাড়তে পারি না। যখন আমি সিলেটে একবার চলে গেলাম, সিলেটে প্রথম বন্যা যখন হইল তখন প্রায় 2 সপ্তাহ সিলেট থাকলাম। একদিন পানির একটা ভিডিও বন্যার ভিডিও ছাড়ছিলাম। তো আমাদের মধ্যে অনেক সময় ভিডিও করা হয় না, ছাড়তে পারি না। তো যাই হোক, আমার লং ভিডিওগুলো দেখবেন। লং ভিডিওগুলো অনেক কম ছাড়া হয়, শর্ট ভিডিওগুলো বেশি ছাড়া হয়। ওয়ান টাইম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ভিডিওটা আমার ফার্মেসির নাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফার্মেসি, আমার ফার্মেসিতে বসে ভিডিওটা করতেছি। তো ভিডিও চলাকালীন সময় হঠাৎ করে আমার কাস্টমার বা রোগী আসে। তো যাই হোক, এখন আমার কথার মধ্যেখানে হঠাৎ একজন রোগী আসলে আমি মূলত বিকেলবেলা আসরের নামাজের পর থেকে 1টা পর্যন্ত আমার ফার্মেসি খোলা থাকে। আমি ঢাকা কামরাঙ্গীরচর বসবাস করি, আমার সেখানে আমার ফার্মেসি। যাই হোক, আমি সারা চেষ্টা করি সারা বাংলাদেশ ঘোরার এবং সারা বাংলাদেশের মানুষের যেখানে অসহায় বঞ্চিত আছেন সবাইকে কিছু হইলেও সাহায্য করার এবং তাদের দুর্দশার কথা তুলে ধরার। তো